প্রায় ৩.৫ মাস পর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন। কনক, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 9:45টার দিকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি তার সহকর্মীদের নিয়ে এখানে এসেছিলেন এবং তিনি এসে মূলত ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যে শান্তি এবং বিশেষ করে সকল পর্যায়ের মানুষের সহাবস্থান নিশ্চিতের প্রতীক হিসাবে মূলত সাদা পায়রা উড়িয়েছেন এবং তিনি তারপরে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেছেন। আপনি ইতিমধ্যেই যেটি বলছিলেন যে দীর্ঘ 112 দিন পরে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি খুলেছে। এর আগে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদুল আজহার ছুটির পরে মূলত আর কখনোই কিন্তু ক্লাস কার্যক্রম বা পাঠ্য যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে পারেনি। এরপরে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলনে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে অচল হয়ে পড়েছিল, স্থবির হয়ে পড়েছিল শিক্ষা কার্যক্রম, একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেই কার্যক্রম স্থবির হয়ে যায় এবং তারপরে দীর্ঘ সময় পরে অর্থাৎ 120 দিন পরে আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রত্যাশা করছেন যে যে কোনো উপায়ে সকলের সহযোগিতা এটি আজকের কার্যক্রম শুরু করতে পেরেছেন এবং সামনের দিকে যে কোনো উপায়ে এই বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ রাখা এবং পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য যে কোনো ধরনের বিশেষ করে নৈরাজ্য, যে কোনো ধরনের বিশৃঙ্খলা সেটি ঠেকানোর লক্ষ্যে সকলের সহায়তা চেয়েছেন, সকল দলের, সকল মতের, সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন গণমাধ্যমও এই বিশ্ববিদ্যালয় যেহেতু গণমানুষেরই একটি অংশ এবং সাধারণ মানুষের টাকায় যেহেতু চলে, সুতরাং এখানে দায় রয়েছে সকল মানুষের। মুহিব, আপনাকে ধন্যবাদ।